এক ছিল ছোট্ট এক দুষ্টু হাতি। সে নদীর ধারে খেলতে খেলতে সবার সঙ্গে দুষ্টুমি করত। কখনো পানির ছিটা দিয়ে ছাগলদের ভিজিয়ে দিত, কখনো আবার কলা গাছ ভেঙে ফেলত। সবাই রেগে গেলেও হাতির মনটা ছিল একেবারে সোনার মতো। একদিন বনে খবর এলো, ভয়ানক এক বাঘ নাকি আশেপাশে ঘুরছে। বনের সব প্রাণী ভয়ে ভয়ে আছে। তখনই টুনি নামের এক বুদ্ধিমতী পাখি সবাইকে বলল, আমরা যদি সবাই একসঙ্গে থাকি তাহলে বাঘকে হারাতে পারবো। দুষ্টু হাতি বলল, হ্যাঁ, আমি বাঘ শিকার করবো, কিন্তু টুনি আমার সঙ্গে থাকবে। টুনি খুব বুদ্ধিমতী। পরের দিন বাঘটা হঠাৎ বেরিয়ে এলো, গর্জন করে বলল, এবার আমি হব বনের রাজা, তোদের সবাইকে খেয়ে ফেল। টুনি তখন চুপি চুপি হাতির কানে বলল, তুমি হাতির সামনে গিয়ে দাঁড়াও, আর আমি আকাশ থেকে উড়ে গিয়ে চোখে ঠোকর দেবো। যেই ভাবা সেই কাজ। হাতির সামনে গিয়ে চিৎকার করল, আর টুনি উড়ে গিয়ে বাঘের চোখে ঠোকর দিল। বাঘ হঠাৎ চোখ বন্ধ করে ছটফট করতে লাগল। তখন হাতি তার লম্বা সুর দিয়ে বাঘটাকে তুলে জোরে নদীতে ছুড়ে দিল। বাঘ ভয় পেয়ে সাঁতরে পালালো, আর কখনো সেই বনে ফিরল না। সেদিন থেকে বনের প্রাণীরা হাতি আর টুনিকে নায়ক মানল। আর দুষ্টু হাতি শিখল, দুষ্টুমি করে নয়, বুদ্ধি আর সাহস দিয়ে কাজ করলেই সব। ছিল একটা ছোট্ট গ্রাম। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল এক বিশাল পুরনো তেঁতুল গাছ। গাছটা এত পুরনো যে শেকড়গুলো মাটির বাইরে বেরিয়ে সাপের মতো পেঁচিয়েছিল। গ্রামের লোকজন বলতো, সূর্য ডোবার পর ওই গাছের কাছে গেলে নাকি এক পেতনি দেখা দেয়। বলে রাখা ভালো, এই পেতনি মানুষকে মারে না, কিন্তু সে খুব মিষ্টি আর টক তেঁতুল খেতে পছন্দ করে। তবে যদি কেউ তেঁতুল দিতে চায়, তখন সে ভয়ঙ্কর হাসি দিয়ে তার চারপাশে কুয়াশার মতো ঘুরে বেড়ায়। একদিন গ্রামের সাহসী ছেলে রিফাত ঠিক করল, পেতনির রহস্য সে ভেদ করবেই। রাতের বেলা এক থলে তেঁতুল নিয়ে সে গাছের নিচে চলে গেল। বাতাস থেমে গেল, ঝিঁ পোকার ডাকও বন্ধ হয়ে গেল। হঠাৎ গাছের ডালে সাদা শাড়ি পরা এক লম্বা চুলের মেয়ের মতো ছায়া নামলো। চোখ দুটো জল জল করছে, ঠোঁটে হালকা হাসি। পেতনি বলল, তেঁতুল আছে তো দেবে? রিফাত ভয় না পেয়ে বলল, দেব, কিন্তু আগে তুমি তোমার গল্প শোনাও। পেতনি হেসে বলল, আমি এক সময় এই গ্রামে থাকতাম। আমার বিয়ের আগের দিন নদীতে ডুবে মারা যায়। তেঁতুল ছিল আমার প্রিয়, তাই এই গাছের সাথে আমি বাঁধা পড়ে গেছি। যে আমাকে তেঁতুল দেয় আমি তাকে আশীর্বাদ করি। রিফাত থলেটা বাড়িয়ে দিল। পেতনি মিষ্টি গলায় গান গেয়ে তেঁতুলগুলো নিয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল কুয়াশায়। পরদিন সকালে রিফাত দেখতে পেল তার জমির ধান আগের চেয়ে দ্বিগুণ বেড়ে গেছে। এরপর থেকে গ্রামে কেউ আর পেতনিকে ভয় পেত না। সবাই সন্ধ্যা